দেখুন এখানে একটা সাংসদ হয়ে ও মনে হয় খিল্লি করতে বেরিয়েছে, মানে পাবলিকালি বেশ আমি টিআরপি পাবো, বেশ একটু খিল্লি করব, মজা করব। অ্যাকচুয়ালি এরা যারা দেখুন, এরা তো বরাবরই এরা কি, এরা তো আপনার যদি বলেন এরা একটা খুব উচ্চবিত্ত ফ্যামিলি থেকে আসছে বা এরা একটা ফিল্ম লাইন থেকে আসছে, এদের লাইনটাই সেপারেট। আর সেখানে কি হয়, এবার এরা যখন ফিল্ম লাইন থেকে এখন যখন একটা মানে এটা রাজনৈতিক এতে চলে আসে, এবার এখানে কিন্তু একটা অনেক বড় দায়িত্ব থেকে যায়। এখানে কিন্তু ওই মানে এমনিতে ফকটায় টাকা পেয়ে যাবো বা এ করবো এরকম মানসিকতা, এখানে একটা দায়িত্বও থাকে। দেখুন সবাই আমরা কি করতে চাই, উই অল লাভ টু এনজয় দ্য ওয়ার্ড, নো উই ওয়ান্ট টু এনজয় বাট উই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি। কিন্তু এখানে তুমি যখন এখানে একজন সাংসদ হয়ে আসছো, তখন তোমার কিন্তু একটা বড় দায়িত্ব তোমার উপর রয়েছে। এতগুলো মানুষ তারা কিন্তু যারা আজকে বন্যায় কবলিত, তারা আজকে উঠতে পারছে, কারণ তুমি হচ্ছে সরকার, তুমি একটা জনপ্রতিনিধি, তোমার উপর সবাই বেস করে রয়েছে। আজকে তোমরা ওখানে গিয়ে বলছো তুমি ওলকচু খাবো, তুমি এই খাবো, তুমি এগুলো কি ধোঁয়া দেখছো, বলছো ধোঁয়া, দই খাওয়া, এগুলো তো দেখুন এগুলো তো বাস্তব নয়। ওরা তো বাস্তববাদী নয়, ওরা তো গ্রাউন্ড রিয়েলিটি যেটা সেটা তো বুঝতে পারছে না। ওরা ভাবছে এটা কি আর কি মারছে, কিন্তু এদিকে জনসাধারণ যে কী পরিস্থিতিতে রয়েছে। তুমি তো ভালো টাওয়ারে থাকো, পরিষ্কার গল্প, আমি দেখুন ব্যক্তিগত আক্রমণ করছি না, তুমি তো ভালো টাওয়ারে থাকো, কিন্তু আজকে যখন এই গরিব মানুষগুলো যারা সত্যি করে যারা গরিব, তারা তো সেখানে পড়েই রয়েছে, তাদের তো সেই দুর্দশাটা তো চলে যাচ্ছে। আর উনি তো একটা শিক্ষিত, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এই রাজনৈতিক দলে যাদেরই আসা উচিত, আমার মনে হয় তাদের একটা প্রপার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকা উচিত, তাদের একটা ভালো প্রোফাইল থাকা উচিত। কারণ এরা কিছু সিনেমায় আইটেম সং করে, নাচ করে, তাহলে এই জিনিসগুলোকে তুমি তাদেরকে তুলে এনে তুমি পার্লামেন্টে বসালে, তা এর থেকে আর কি দেখা যেতে পারে, এর থেকে তো আর বেশি কিছু ভালো দেখা যেতে পারে না। বন্যা পরিদর্শনে গিয়ে তিনি ওল, বড় সাইজের একটা ওল নিয়ে আসছেন, এটাই কি একটা তিনি সাংসদ হিসেবে তার? আপনারাই বলুন না, এটা কি সাংসদ হিসাবে কি তার কাম্য? আমি তো সেটাই বললাম, একজন তুমি যখন সাংসদ, তো তুমি ওলকচু তুলছো, তো তোমরা এখানে আছো কেন? আমার বক্তব্য হচ্ছে তোমরা এখানে ওখানে গিয়ে কি মানে ঘুরতে গেছো? আর ওরা এতদিন বাদেই বা ঘুরতে গেল কি করতে? এতে এইসব মেয়ের ব্যাপার না বলাই কথা, না বলাই ভালো। কিন্তু এইসব মেয়ের ব্যাপারে, এইসব সত্যি কথা বলতে গেলে এইসব নায়িকাগুলো, মমতা ব্যানার্জির যত রাজ্যের মানে এই নায়িকাগুলোকে তুলে এনে, মমতা ব্যানার্জি কেন, সেন্ট্রালও আমি দেখেছি, কঙ্গনা রানাওয়াত থেকে শুরু করে, তারপর ওই থেকে শুরু করে এইসব এই নায়িকাগুলোকে ঢোকানো মানেই গণ্ডগোল। এই নায়িকাগুলোকে কী বলে সম্বোধন করতে চাইবেন তাহলে? কী বলে সম্বোধন করবো? সবাই জানে নায়িকা কখন হয়, সবাই জানে নায়িকা কিভাবে হয়। খুব কম আছে নায়িকা মানে যারা একদম সতী সাবিত্রী হয়ে নায়িকা হয়, আমি বলতে চাইছি নায়িকা হওয়া মানে এরা হচ্ছে 10টা প্রডিউসারের বিছানা গরম করে, যেটা বলতে বাধ্য হচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে এইভাবেই তো নায়িকা হয়, যেটা বাস্তব। তো এখন তো শুনছি রীতা তো একজন বলছে যে কে ওকে খারাপ মন্তব্য করেছে, সব তো শুনছি এখন, মানে যেটা আমরা সাধারণ পাবলিক যেটা জানি সেটাই হচ্ছে গল্প। তো এদের কাছে আর এইগুলো কি ম্যাটার করে? সাধারণ মানুষের কি একটা মেয়ে রেপ হলো, ও ঘরে বসে কান্নাকাটি করতে লাগলো, একদম পরিষ্কার গল্প। এরা রেপের মর্ম কি বুঝবে? আজকে একটা মা, সে তার সর্বস্ব হারিয়ে ফেললো। তিলোত্তমার মা আজকে মানে তারা তো কষ্ট করে তো আজকে পড়ালো, আজকে তারা সমস্ত হারালো, আর তোদের সেই সেন্সটাই নেই, তোরা বসে বসে কান্না কাটছিস, নাটক করতে বসেছিস।